আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بارك لنا لكم في القرآن العظيم ونفعنا بكم بالكتاب وذكر الحكيم إنه تعالى زود كريم. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ইসলামিক আলোচনা হলো মুনাফিকের বৈশিষ্ট্যসমূহ। তো আজকে যে বই থেকে আমি যে কিতাব থেকে এই আলোচনা করব, সেই বইটির নাম হচ্ছে শাইখুল হাদিস ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মাদিয়াতুস সালিকিন বই থেকে নেওয়া মুনাফিকের 10টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আশা করি যদি আপনাদের হাতে সময় থাকে আমার ভিডিওটাকে স্কিপ না করে শেখার উদ্দেশ্যে এবং জানার উদ্দেশ্যে চেষ্টা করবেন এবং অন্যকে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকে প্রাথমিক যে আলোচনা করব সেটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্যসমূহ মোট হলো 10টি। 1 নম্বর হচ্ছে আল কাসলু ফি ইবাদা, অর্থাৎ মুনাফিকদের স্বভাব হচ্ছে মুনাফিকরা ইবাদতে অলসতা করে। তো ইবাদতে যখন মুনাফিকরা অলসতার কারণ তারা মনে করে যে যেহেতু প্রতিবেশী মানুষ, আমার পার্শ্ববর্তী মানুষ নামাজ আদায় করতেছে, তাদের সাথে তাল মিলে আমারও তো নামাজ পড়তে হবে। এই জন্য তারা নামাজের উদ্দেশ্যে যার কারণ একটাই, সেটা হলো অন্যকে দেখানোর জন্য। তো মুনাফিকদের একটা আলামত, এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই ধরনের মুনাফিকের থেকে দূরে থাকার জন্য সবসময় এই দোয়াটা পড়বা। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখাল ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়াল কাহি আল রিজাল। তো এই দোয়াটা পড়লে এই ধরনের সব থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করবেন। আশা করি আমরা চেষ্টা করব শেখার জন্য। 2 নম্বর মুনাফিকদের আলামত হচ্ছে কিল্লাতু যিকিরিল্লাহ, অর্থাৎ যারা মুনাফিক তারা কি করে, মুখ থেকে আল্লাহর জিকির থেকে তাদের মুখ থেকে আল্লাহর জিকির বাইর হয় না। তারা সবসময় দুনিয়া করে ব্যস্ত থাকে, মুখের মধ্যে আল্লাহর কোনো জিকির এবং আল্লাহকে স্মরণ কখনো তার অন্তরে আসে না। তো 3 নম্বর মুনাফিকদের আলোচনা। 3 নম্বর যারা যে ধরনের মুনাফিক, তারা হচ্ছে আল ইখতিলাফ, অর্থাৎ মুসলমানদের মধ্যে সামান্য ছোটোখাটো মাসলা মাসাইল নিয়ে তাদের ভিতরে অনেক রকমের দ্বন্দ্ব সৃষ্টি হওয়া, অন্তরের ভিতর দ্বন্দ্ব সৃষ্টি হয় যে অমুকে এটা করছে কেন, সেটা করে না কেন, বা অমুকে আমি নামাজের একটা দৃষ্টান্ত দিচ্ছি, কেউ বুকে পড়ে কেন, অমুকে আছে হাত ছেড়ে নামাজ পড়ে কেন। এ ধরনের দ্বন্দ্ব যা তাদের ভিতরে কাজ করে, এই জন্য তারা কী করে, এ ধরনের কারণে তারা মসজিদও যায় না এবং ভালো কাজে নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। তো আল্লাহ পাক এই ধরনের মুনাফিকের থেকে আমাদেরকে আল্লাহ পাক রক্ষা করুন, আমিন। আচ্ছা, এবার 4 নম্বর মুনাফিকি আলামত হচ্ছে আল জামা, অর্থাৎ মুনাফিকরা জামাতে হাজির হইতে পারে না। জামাতে হাজির তো মন চাইলেও তারা পারে না। তাদের মুনাফিকের নেফাকের কারণে তাদের অন্তর থেকে আল্লাহ পাক ওই ভালো কাজ থেকে আল্লাহ পাক তাদেরকে দূরে সরাই রাখছে। তো আল্লাহ পাক এই নেফাক থেকে আমাদেরকে রক্ষা করুক, আমিন। 5 নম্বর মুনাফিকের হচ্ছে সৎ কাজে বাধা এবং অসৎ কাজে যে নিষেধ করা হয়েছে হাদিসে, তারা সেটা করে না, বরঞ্চ এর উল্টাটা করে। বরঞ্চ তারা অসৎ কাজ করতে মানুষকে উদ্বৃত্ত করে, মানুষের ক্ষতি করার জন্য মানুষকে উদ্বৃত্ত করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের নেফাক থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। 6 নম্বর মুনাফিকদের আলামত হচ্ছে দিনের গভীরতা থাকে তাদের অন্তরের ভিতরে, দিনের গভীরতা থাকে না, দিনের জ্ঞান থাকে না, অর্থাৎ দিন থেকে গাফেল হয়ে থাকা। ইসলামে কি আছে না আছে এটা জানার দরকার নেই, তার নিজের মনের উক্তি নিয়ে তারা চলাফেরার চেষ্টা করে। তো আল্লাহ পাক এই ধরনের নেফাক থেকে আমাদেরকে হেফাজত করুন, প্রিয় ভাই বোনেরা। এবার আমরা 7 নম্বর
মুনাফিকীদের সম্পর্কে জানবো যারা আছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কথা বললে মিথ্যা বলে, 9 নাম্বার হচ্ছে আমানত রাখলে খেয়ানত করে, 10 নাম্বার হচ্ছে মানে সামান্য একটু একটু তর্ক বিতর্ক হলে এটা নিয়ে তারা গালাগালি করে। তো মানুষকে গালাগালি করে, এটা মুনাফিকদের একটা চরিত্র। তো আমি মুনাফিকদের 10টা বড় বড় যে চরিত্র সে সম্পর্কে এতক্ষণ ধরে আপনাদের আলোচনা করলাম। যে বইটির সাহায্য নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে মাদাতুস সালিকিন। তো এখন আমরা কী করলে আমাদেরকে আল্লাহ পাক আমাদের এই মুনাফিক ডেরে দেয়, সেটা হচ্ছে আমাদের মুমিনদের জন্য মুমিনদের 4টা শত্রু আছে। এই 4টা শত্রুকে আমাদেরকে চিনতে হবে। মুমিনদের 7টা শত্রু সম্পর্কে যদি না জানে তাহলে এই নেফাক আমাদের অন্তরের মধ্যে ঢুকে। তো আশা করি এই 7টা শত্রু সম্পর্কে আমাদের জানা উচিত। 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা। আমাদের প্রতিটা মানুষের 3টা করে নফস থাকে। 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা, 2 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা, 3 নম্বর হচ্ছে নফসে মুতামাইন্না। এই জন্য সূরা ফরজে আছে যে ইয়া আইয়ুহান নাফসুল মুতামাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখিল জান্নাতি। তো নফসে মুতামাইন্না একমাত্র জান্নাতে যাবে, সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি ওই অন্তরটা সঠিক থাকে তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দাখিল করবেন। তো আমি প্রথম বললাম যে আমাদের 4টা শত্রু সম্পর্কে আমাদের জানতে হবে। 4টা শত্রুর মধ্যে 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা, 2 নম্বর হচ্ছে শয়তান। দেখেন শয়তানকে কিন্তু 1 নম্বর শত্রু বানা নাই, কারণ শয়তান তো হচ্ছে প্রকাশের দুশমন, আর নফসে আম্মারা হচ্ছে আমাদের গোপন দুশমন। এই জন্য আমরা দেখি আমাদের যারা নফসে আম্মারাটা ধ্বংস হয়ে গেছে, যাদের নষ্ট হয়ে গেছে, তারা কী করে রমজান মাসও তাদের ভিতরে ওই খারাপ কুবৃত্তি তাদের অন্তরের মধ্যে ঢুকে যায়। তারা খারাপ কাজগুলো করতে তাদের অন্তরে অসহসা দেয়। অনেকে বলে যে শয়তান রমজান মাসে আল্লাহ পাক সকল শয়তানকে বন্দি করে রাখে, তারপর মাস কেন শয়তানি করে। আসলে যার অন্তরে নফসে এই আম্মারাটা ধ্বংস হয়ে গেছে তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে খারাপ কাজগুলো, রমজান মাস ভালো দিনও তাদের ভিতরে খারাপ কাজগুলো করার হয়ে যায়। তো আশা করি আল্লাহ পাক আমাদের নফসে আম্মারা শত্রুতা থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। আচ্ছা, 3 নম্বর শত্রু মুমিনের সেটা হচ্ছে কুফফার অর্থাৎ মুনাফিকিন। আচ্ছা, মুনাফিক এবং কুফফার তারা একমাত্র মুমিনদের শত্রু। আচ্ছা, আবার আমাদের 4 নম্বর শত্রু হচ্ছে মুসলমানদের, সেটা হচ্ছে আহলুল বেদা ওয়াল হাওয়া। অর্থাৎ যেসব মানুষ নতুন নতুন ইবাদত তৈরি করে এবং নতুন নতুন ফেরকা তৈরি করে, এরা হচ্ছে আমাদের দুশমন। এবং যারা বেদাত করতে মজা লাগে এ ধরনের মানুষকে শত্রু হিসাবে বিশ্বাস করতে হবে। তো আশা করি আমাদেরকে এ ধরনের নেফাকি থেকে এবং আমাদের যে ইমান ক্ষতি করার যেগুলোর কথা আপনাদেরকে তখন ধরে বললাম, আশা করি আপনারা শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন এবং ভুলগুলোকে সংশোধন করার ভুল হলে আমার ক্ষমা দৃষ্টি দেখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।